হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন থেকে আজকে ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি, কারণ সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর একঘেয়েমি ভিডিও তো কাউকেই ভালো লাগে না, তাই না? আমারও একঘেয়েমি জিনিস ভালো লাগে না, তাই ভাবলাম তোমাদের কী করে আমি একঘেয়েমি জিনিস দেখাই, মানে প্রত্যেকদিন সকালবেলা থেকে কী করে ভিডিও দেখাই, তাই ভাবলাম আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করি। তার জন্য বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের আগের ভিডিওর মতো এই ভিডিওগুলো খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, বিকেলবেলা মাঠে চলে এলাম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো, বিকেলে আজকে খেলা হচ্ছে মাঠে। আজকে অনেকে যেহেতু মেঘমেঘ করছে, আজকে সকাল থেকে মেঘমেঘ করছিল, দুপুরের পর থেকে একটু রোদ বেরিয়েছে। তো আজকে খেলার মাঠে কত ছেলেরা এসছে খেলা করতে। দেখো, তো আকাশে মেঘ দেখতে পাচ্ছ একদম, মানে সকাল থেকে তো মানে রোদ ছিল না, যেহেতু দুপুরের পর থেকে রোদ বেরিয়েছিল। আর মাঠে দেখো কত ছেলে এসছে খেলা করতে। তো ক্রিকেট খেলা হচ্ছে এখানে, আর ওইদিকে ঢালাই বল, ওই দিকটায় ঢালাই বল খেলা হচ্ছে। ওই দিকটায় দেখো ঢালাই বল খেলা হচ্ছে, আর এই দিকটায় ক্রিকেট খেলা হচ্ছে। আর এখানে একটা পুটকিটাকে দেখো, আমার বাড়ির পাশে পুটকি, ও চলে এসছে খেলতে মাঠে। আর পরিবেশটা এতটাই সুন্দর লাগছে আজকে, যেহেতু মানে মেঘমেঘ করেছে, আকাশের পরিবেশটা কত, আকাশের মানে তো আকাশটায় দেখো সূর্য ডুবে, মানে সূর্য এখনো ডুবেনি, তো মেঘের জন্য সূর্যটা আড়াল হয়ে গেছে, যার জন্য কত সুন্দর লাগছে দেখতে। দেখো এতটাই সুন্দর লাগছে, মানে বলার নেই। বন্ধুরা, এই যে দেখো বাড়ির বউদের আমাদের প্রত্যেক দিনের রুটিন সকাল বিকাল ঘর ঝাঁটানো। তো ঠিক তেমনই আমি দেখো ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি, এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি। আর দুয়ারে দেখতে পাচ্ছি এদিকের পোর্শনে আমাদের ধান ছিল কয়েকটা বস্তা, তো ধানগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে, এই জন্য দুয়ারটা ফাঁকা হয়ে গেছে। আর ফাঁকা দুয়ার না আমার বেশ ভালোই লাগে, আর বাতাসও সুন্দর বাড়িতে ঢুকে। আর দুদিকে যদি ধান থেকে যায় না, একদম বাতাস ঢোকে না ভেতরে, তার জন্য ধানগুলো তোমার দাদাভাই তাড়াহুড়ো করে বিক্রি করে দিল। আর এদিকে আকাশে মেঘ সেজেছে, দেখো পুরো কালো হয়ে এসছে মেঘটা। এখন প্রত্যেক দিনই বিকেলবেলা প্রায় বৃষ্টি হোক না হোক, কিন্তু মেঘ ঢেকে আসছেই। তো এদিকে দেখো আমি ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন বাইকটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো বাইকটা ঝাঁট দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর বিকেলে একটু জল বোতলে ভর্তি করে নেব, তারপরে স্নান টান করে সন্ধে টন্ধে দিয়ে একদম সোজা চলে যাব রান্নার কাছে। কেন বলতে তাড়াতাড়ি রান্নাটা করে নেব। আর এদিকে দেখো আজকে বাইরে তেমন একটা মানে পাতা নেই, দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার, কারণ সকালে একবার ঝাঁট দিয়ে নিই। সকালে ঝাঁট না দিলে হয় না, জানো তো, সকালে এত রাতে বাতাস দেয় পাতা পড়ে। তো সকালে যদি বাইরে ঝাঁট না দিই না, দেখতেও ভালো লাগে না আমার। আর যে কোনো জিনিস আমার পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একদম সোজা চলে এসেছি রান্নার কাছে আমি। তো এই যে রান্না বলতে এই যে দেখো আজকে চাউমিন করব। তো চাউমিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর চাউমিন সেদ্ধ করার সময় একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করেছি, তাহলে চাউমিনটা না একে অপরের সাথে জড়ে যাবে না। আর এদিকে দেখো সবজি বলতে আজকে কেটেছি আমি ক্যাপসিকাম, আলু, গাজর আর বাঁধাকপি, এই দিয়ে আজকে করব আমি চাউমিন। জাস্ট ঘুরোর স্টাইলে করব চাউমিনটা। আর এই চাউমিনটা না খেতে দারুণ লাগে, আমার বাড়ির সবারই পছন্দ আমি যেভাবে চাউমিন করি। তো তোমরাও ঠিক এভাবেই চাউমিনটা করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগে, দোকানের থেকেও আরও ভালো লাগে টেস্ট। তো এইদিকে দেখো আমার গাজর আর তোমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখানে যে আমি দুটোর মতো আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম তেলে, এখন ভালো করে আলুগুলো আমি ভেজে নেব। আর আলুতে না আমি হলুদ দেবো না, হলুদ দিলে না কড়াইয়ে লেগে যাবে, আলুগুলো ভাজা হবে না ভালোভাবে। শুধু নুন দিয়ে আমি আলুটা ভাজবো, নামানোর সময় হলুদটা দিয়ে নামিয়ে নেব। তো এইদিকে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন আলু ভাজাটাও তুলে নিচ্ছি আমি, তারপরে এখন ভাজবো বাঁধাকপি আমি। তো এই যে দেখো বাঁধাকপিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি। আর এই সিজনে বাঁধাকপি তেমন একটা আমাদের এদিকে পাওয়া যায় না, কিন্তু এখন জানি না কেন পাওয়া যাচ্ছে। তো আমি তো আগের দিন বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম, আজকে দুপুরেই করেছিলাম বাঁধাকপি চচ্চড়ি, যেহেতু বাঁধাকপি নিয়ে এসে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম চাউমিন করার জন্য। তো এদিকে বাঁধাকপিটা নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটাও আমি ভেজে নিয়েছি। এখন সমস্ত সবজি আমার ভাজা শেষ, এখন ডিমটা শুধু ভাজবো। তো এই যে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে দুটো ডিম নিয়েছি আমি, দুটো ডিম দিলেই হয়ে যাবে 1 প্যাকেট চাউমিন। তো ডিমগুলো দেখো এক এক করে দুটো ডিম আমি ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এই যে দেখো ডিমটা আমার দেওয়া হয়ে গেছে, এই যে এখন নুন দিয়ে দিচ্ছি একটু, আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আগেই আমি তেলে। তো
তো দিয়ে এখন ভালো করে আমি ডিমটাই ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এই যে দেখো ডিমও ভাজা কমপ্লিট আমার, এখন জাস্ট চাউমিন করার পালা। তো এদিকে দেখো সমস্ত সবজি আর ডিম ভাজা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম। আমি চাউমিনে না পেঁয়াজ দিই, জাস্ট ঘুরোভাবে করি মানে আমি একটু পেঁয়াজ দিই। তো এদিকে তারপরে চাউমিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম, তো অর্ধেকটা দেবো, অর্ধেকটা আবার একবার করব, কারণ একসাথে অতগুলো চাউমিন করা যাবে না, যেহেতু আমাদের কড়াইটা অনেকটাই ছোট তার জন্য। তো এই যে দেখো অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি তেলের সাথে চাউমিনটাকে কিছুক্ষণ ভাজবো, তারপরে মশলা দিয়ে আবার ভাজবো, তাহলে আমার হয়ে যাবে। তো এদিকে দেখো চাউমিনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি যে তোমার সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো অর্ধেক অর্ধেক করে আমি দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আরেকবার যে হবে তো সেটাই দেবো। তো এই যে সমস্ত সবজি দেখো অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়ে গেছে আমার, এখন ভালো করে আমি সবজিগুলো চাউমিনের সাথে মাখিয়ে নেব। তো এই যে দেখো কত সুন্দরভাবে আর চাউমিনগুলো দেখো গোটা, বেশ সুন্দর গোটা গোটা, একে অপরের সাথে লেগে যায়নি, কারণ আমি তেল দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এই যে এখন দেখো একটু দিয়ে দিলাম চিনি, আমি প্রায় চাউমিনে একটু চিনি দিয়ে থাকি, কারণ আমাদের বাড়িতে তো আর ভিনিগার নেই, তার জন্য আমি চাউমিনে চিনি দিয়ে চাউমিনটা করি। তো এদিকে দেখো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, দিয়ে এখন ভালো করে নেড়ে চাউমিনটা ভালো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। তো প্রথম ধাপে চাউমিন আমার হয়ে গেছে, বেশ সুন্দর দেখো কালারটা এসছে, দারুণ কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। এদিকে দেখো আবার আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমে না চাউমিন ভাজার সময় আমি হলুদ দিতে ভুলে গেছিলাম তেলে, তার জন্য একটু চাউমিনটা সাদা সাদা মনে হচ্ছিলো, কিন্তু এবারে দেখো হলুদ দিয়ে দিয়েছি, যার জন্য কালারটা দেখো কত সুন্দর এসছে। তো এবারে দিয়ে দিলাম সমস্ত সবজি দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে সবজিগুলো দিয়ে চাউমিনটাকে আমি ভাজবো। তো এই যে দেখো আমি চাউমিনটা এখন সবজিগুলোর সাথে আমি ভেজে নিচ্ছি। তো আবার একটু চিনি দিয়ে দিলাম আমি, যেটা আমি বরাবর করে থাকি। তো আবার দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে এবার ভালো করে চাউমিনটাকে ভেজে নেব। তো এই যে দেখো চাউমিনগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, দেখো গোটা গোটা চাউমিন পুরো দোকানের মতো হয়েছে। তো আমার চাউমিন করা কমপ্লিট, এই যে দেখো নামিয়ে নিচ্ছি আমি, আর অনেকটাই হয়েছে, 3 জনের হয়ে যাবে রাতে। তো এই যে দেখো চাউমিন হয়ে গেছে আমার, কত সুন্দর লাগছে কালারটা শুধু দেখো। আর এদিকে বেড়েও নিয়েছি 3 জনের জন্য। বন্ধুরা অনেকদিন হয়ে গেল চাউমিন খাওয়া হয়নি, তো যার জন্য আজকে বললো যে চাউমিন করা হবে। তো চাউমিন বানিয়েছে দেখো কত সুন্দর করে, একদম দোকানের থেকেও খুব ভালো। মানে খেতে তো আমাদের ঘরে প্রত্যেকবার চাউমিন হয়, সব থেকে মানে কি বলবো, মানে আমার তো খুবই ভালো লাগে, টেস্টি ফুড একদম। খাওয়া যাক। সত্যি টেস্টি আলাদা, খুব সুন্দর ভাজা হয়েছে। দোকান তো যাই হোক করে ভেজে ভেজে দিয়ে দেয়, বাড়িতে খুব যত্ন সহকারে করেছে। তো এটাতে দু একটা জিনিস অ্যাড করেনি, সেটা হচ্ছে মানে সয়া সস আর ভিনিগার। তো টমেটো সস দিয়েছি। আর এই গরমে চাউমিন করতে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম, চাউমিনটাও গরম। এই সবে নেমেছে। তাই অনেকটাই রাত হয়ে গেছে আজকে, তাই না? দোকানে কিনে খাওয়া থেকে বাড়িতে বানানো অনেক ভালো, ভালো জিনিস পেলে সব কিছু। এটা যে খাচ্ছি আমরা এই প্লেটটায়, এটা কত? 1 প্লেটের উপরে চাউমিন। তো এটা কিনতে গেলে 60 টাকা, আবার কোথাও কোথাও 80 টাকাও নিয়ে নেয়। তো আমাদের দেখো এটা খাচ্ছি একদম পেট ভর্তি। কত টাকা এটা পার? আমার প্লেটটায় ধরতে গেলে কত 25 টাকার মতো খরচা হয়েছে। কম হবে, 20 থেকে 25 টাকার মধ্যে। কিছু ইচ্ছে করলে এভাবে বাড়িতে বানিয়ে খেতেই ভালো লাগে, টেস্টফুল হয়। এভাবে বাড়িতে বানিয়ে খাও, সত্যি কম পয়সায় একদম পুষ্টিকর। ভিডিওটা বেশি বড় করবো না, আজকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।